মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের এই সম্পদ, এটা দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই সম্পদটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, বাই হুক অর বাই ক্রুক। এবং এই জন্যই আমাদেরকে এই বিচটাকে ক্লিন রাখতে হবে, কারণ আমরা যদি এটাকে আরও বেশি আমাদের ইকোনমিক্যাল হাব হিসাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আরও বেশি গ্রোন আপ করতে চায় তাহলে এটার কোনো বিকল্প নাই। কারণ আপনি দেখবেন যে সব জায়গা থেকে ছুটে এসে মানুষ এখানে একটু আশ্রয় নিতে চায়, 2-3 দিন এখানে থাকতে চায়, একটু নিরিবিলিতে সময় কাটাতে চায়। এখানে এসে যদি ময়লা দেখে তাহলে তাদের মনটা খারাপ হয়ে যাবে। তো আমি মনে করি যে এটা আমাদের খুবই দায়িত্ব একটা সাস্টেইনেবল সিটি হিসেবে গড়ে তোলার জন্য। চিটাগংয়ে যেমন আমরা একটা ক্যাম্পেইনিং করেছি, দ্য ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি। সোফার এই জায়গায় এসে এই কক্সবাজার এই সম্পদটাকে আমাদের রক্ষা করার জন্য দিস ক্যাম্পেইনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সোফার আমি যেহেতু আজকে মাত্র 2 দিনের সফরে এখানে এসেছি, আমি মনে করেছি যে মেয়র হিসাবে আমার এটা একটা দায়িত্ব আছে। যদিও আমি চট্টগ্রামের মেয়র, কিন্তু এটা আমাদের সম্পদ কক্সবাজার, এটাকে আমাদের রক্ষা করতে হবে। কারণ সোফার আমরা যখনই বাংলাদেশে কোনো একটি ট্যুরিজম প্লেসের নাম আসে, পর্যটন প্লেসের নাম আসে, সেটাতে প্রথমে নাম আসবে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত। কাজে সোফার আমাদেরকে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লব হিসাবে এটাকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র পর্যটন ট্যুরিজম দিয়ে কিন্তু উঠে এসেছে। কাজে আমাদেরকেও কিন্তু এই শিল্পটাকে যদি করতে হয়, আমাদের নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিকে না গিয়ে পজিটিভ অ্যাডভার্টাইজমেন্টের দিকে যেতে হবে। কারণ এই এলাকাটাকে একসময় ইয়াবার স্বর্গরাজ্য হিসাবে গত 16 বছর আইডেন্টিফাইড করা হয়েছিল, যে এখানে ইয়াবা সরবরাহ হয়, এখান থেকে ইয়াবা চালান হয়ে যায়, এখানে আসলে ইয়াবা পাওয়া যায়। রাদার দেন কক্সবাজার আমাদের একটা পর্যটন শিল্প আছে, আমাদের একটা লংগেস্ট বিচ আছে, এখানে মানুষ ঘুরতে আসে, একটা চমৎকার একটা জায়গা। এই কথাগুলো কিন্তু আমরা কেউ বলিনি, এবং ইভেন আমরা বলতে পারিনি যে এইদিকে একদিকে পাহাড় আর দিকে সমুদ্র। এই যে একটা সিনারিও, এই যে একটা দীর্ঘতম বিচ আমরা দেখতে পাচ্ছি, একদিকে পাহাড়ও দেখতে পাচ্ছি, আরেকদিকে সমুদ্র দেখতে পাচ্ছি। তো এই কথাগুলো আসলে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আকৃষ্ট করতে হবে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে। নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে যদি আমরা শুধু সারাক্ষণ যদি বলি যে জঙ্গি জঙ্গি জঙ্গি, এখানে কিন্তু বিদেশিরা আসবে না। আমরা ওই জায়গা থেকে পজিটিভ অ্যাপ্রোচ করে আমরা যাতে ফরেন ইনভেস্টাররা আসে, ফরেন এই যে ট্যুরিস্টরা আসে, সে ব্যাপারে নট অনলি ট্যুরিস্ট, ইনভেস্টর কথা কেন বলছে, এখানে কিন্তু অনেক ইনভেস্টর কিন্তু আসতে চায়, অনেক ইনভেস্টর। ইভেন এখানে থাইল্যান্ড, চায়না, জাপান, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই, এরা কিন্তু ইন্টারেস্টেড এটাকে আরও চমৎকার করার জন্য। তারা যখনই শুনে যে এখানে বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাটিটিউডের দিকে যখন আমরা চলে যাই, তখন তারা ভয় পায়। এবং ট্যুরিস্টও সেম, ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তারা আগের থেকে ফিক্সড আপ করে রাখে, এবং তারা আসলে আপনার জিনিস মনে রাখবেন যে ট্যুরিস্টরা কিন্তু কম দামের মধ্যে সুন্দর জায়গায় যেতে চায়, সবাই সেটা চায়। তো আমরা মনে করি এটা আমাদেরকে সম্পদে পরিণত করতে হবে। আমাদের যে আনএমপ্লয়মেন্টের জায়গা, 4 কোটি বেকার যুবক, আমাদের এটাকে রিসোর্সফুল করতে পারলে এই বেকারদের কর্মসংস্থান অনেকাংশে এটা থেকে আমরা মেটাতে পারবো।